ছোটবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাসটা ছিল। নামাজ আপনি যখন কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন তখন নামাজ না পড়লে অশান্তি শুরু হয়ে যায়। তো ওভারঅল ওইভাবে আর কি ছোটবেলা থেকেই নামাজের প্রতি একটা টান ছিল, পাশাপাশি পরে যখন স্টাডি শুরু করলাম ওইটা আসলে আরেকটু ধর্ম সম্পর্কে আমার জানার আগ্রহ বাড়াইছে। কি ধরনের বই পড়তেন? বেশিরভাগ সময় রিলিজিয়াস টাইপের বই পড়তাম, আকীদা সম্পর্কে বই, ফিক সম্পর্কে বইকেও পড়া হয়েছে, এবং যেগুলো আত্ম উন্নয়নমূলক বই আছে যেগুলো প্রথম দিকে তো একটু মোটিভেশনাল বই পড়তাম। আমি দেখি যে প্রায় সকল ক্রিকেটারই নামাজ পড়েন এবং মাঠে ম্যাচ চলাকালে একটু ব্রেক পেলেই নামাজটা পড়েন। এই বিশ্বাসটা নিশ্চয়ই কাজ করে যে আমি খেলতেছি তো ঠিকই আছে, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে সাপোর্ট করবেন যদি আমি তার ইবাদতগুলো পালন করি। নামাজ আমাকে পড়তেই হবে। আমি খেলার মাঠে থাকি, হাসপাতালে বিছানায় থাকি, আমি জার্নিতে প্লেনের মধ্যে থাকি, বাসের মধ্যে থাকি, নামাজ কখনো মিস দেওয়া যাবে না। নামাজ এটা হলো কি ফরজ, কম্পালসারি, নো এক্সকিউজ। নামাজ আমাকে পড়াই লাগবে। হ্যাঁ, নামাজ আপনাকে হয়তো হেল্প করবে ডিসিপ্লিনে রাখার জন্য, আপনাকে হয়তো ডিসিপ্লিনে রাখবে, রাইট ট্র্যাকে রাখবে। আপনি হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স কম যদি আপনি আল্লাহকে মানেন। কিন্তু এটার সাথে আসলে স্পোর্টসের এরকম আমি কোনো সম্পর্ক দেখি না। আমি ঠিক আছে, আমি নামাজ পড়তেছি, আমি ভালো ক্রিকেট খেলবো, বিষয়টা এরকম না। আমি ভালো প্র্যাকটিস করলে আমি ভালো ক্রিকেট খেলবো, কিন্তু নামাজ আমাকে ডিসিপ্লিনে রাখবে। এবং সব কিছুই তো আল্লাহ রেখেই রাখছেন। তবে এটাই আর কি, আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি সারাদিন নামাজ পড়ি, তাহলে তো আমি ভালো খেলতে পারবো না।